হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কৃষ্ণা। আজকে বাসড্রনির বাড়িতে এসেছি। বাসড্রনির বাড়িটা ক্লিন করব বলে আমরা সেই নিউ টাউন থেকে এসেছি। তো খুব সকাল সকাল রওনা দিয়েছি। খুব সকাল নয়, 8টার নাগাদ রওনা দিয়েছি। তো এখানে 10টার মধ্যে এসে পৌঁছে গেছি। তো এই যে খুব নোংরা হয়ে আছে। আগে যে ছিল সে একদমই পরিষ্কার করতো না, থাকতো না, পরিষ্কারও করতো না। তো সেই জন্য আমরা চলে এসেছি। তো উনিও চলে এসছেন পরিষ্কার করতে। এটা রান্নাঘরটা করছে। বারান্দাটা অ্যাকচুয়ালি আমরা ঘিরিয়ে দিয়েছি রান্না করার জন্য। এটা আমাদের হ্যাঙ্গিং বারান্দা ছিল, ওটা ঘিরিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো ওটা পরিষ্কার করছে। আর এই যে রুমটা তো প্রচণ্ড নোংরা। রুমে একটা বড় আলমারি আছে আর একটা শোকেস আছে। আর এটা আমাদের পাশের ঘরের ভাড়াটে। তো এই তো এরা আছে, এদের ঘরে একটু এসে বসি, কারণ ওই ঘরটার তো পরিষ্কার করা হচ্ছে, ওখানে বসতে পারছি না, ধুলো উঠছে। তো এইখানে এসে বসি। আর এই ভদ্রলোক একা বসে আছেন, ওনার স্ত্রী গেছে তার মায়ের বাড়িতে। মায়ের চোখ অপারেশন হবে, মাকে কেউ করার নেই, তো ওনার স্ত্রী গেছেন। তো উনি সেটাই আমাকে বললেন যে চোখ অপারেশন হবে ওনার মার, সেই জন্য গেছে। আর ওনার ছেলের বউ আর একটা নাতনি আছে, বাচ্চা। তো ওরা ঘরে ড্রেস চেঞ্জ করছে, ওরা যাবে এখন স্কুলে। ছোট্ট বাচ্চা, ওই আধ ঘন্টার জন্য স্কুলে যায়। আর এই যে ছবিটা, এটা আমি নেতাজি নগরের মেলা থেকে কিনেছিলাম। আগে মানে যখন এখানে বাসড্রনিতে ছিলাম, তখন প্রতি বছরই নেতাজি নগরের মেলাতে যেতাম আর অনেক জিনিস কিনতাম। আর অনেক ছবিও সুন্দর সুন্দর পাওয়া যেত। তো আমার একটু ছবি সুন্দর দেখলে আমার খুব ভালো লাগে। তো আমি অনেক ছবি কিনেছিলাম সেখান থেকে। আর এই যে মাঝে মাঝে ওদের ঘরে গিয়ে বসছি, আর মাঝে মাঝে এখানে এসে দেখছি ও কি পরিষ্কার করছে। তবে খুব ভালোই পরিষ্কার করছে। মানে দুটো রুম, এখানে দুটো রুমই প্রচণ্ড নোংরা হয়েছিল। তো ভালোই বেশ জানলা ঠানলা, সিলিং ফ্যানগুলোও পরিষ্কার করে দিয়েছে, ভালোই পরিষ্কার করছে। আর বারান্দায় তো কাঁচ দিয়ে ঘেরানো, যেহেতু ওটা রান্নার জায়গা করে দেওয়া হয়েছে, কাঁচ দিয়ে ঘেরানো। তো সেই কাঁচগুলো পরিষ্কার করেছে ভালো করে। এই যে এখানে দুটো রুম, এই দুটো রুম একটা তো তাক রয়েছে, একটা বড় আলমারি আছে, আর একটা ওই তাক ছিল, ওটা শোকেসের মতন করে দেওয়া হয়েছে। বড় বড় জানলা, এটা সাউথ ওপেন। তো সাউথটা ওপেন বলে খুব সুন্দর হাওয়াই যে বারান্দা। এটা আমরা কাঁচ দিয়ে ঘিরিয়ে ঠিরিয়ে রান্নাঘরের মতন করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের এটা ব্যালকনি ছিল, ওপেন ব্যালকনি ছিল, রাস্তার দিকে, একদম রাস্তার দিকে। সুন্দর এখানে রাস্তা দেখতে দেখতে রান্না করা যায়। আর রাস্তা দিয়ে সবসময়ই লোকজন যাচ্ছে, গাড়ি যাচ্ছে। সামনে একটা রঙের দোকান আছে, ওটার নাম হলো এশিয়ান পেন্টস। তো যাই হোক, এই মানে বাড়িটা আমরা ভাড়া দেওয়ার জন্য তো করিনি, পরে যখন ভাড়া দেবো বলে ভাবলাম, তো এইটাকে আমরা ঘিরিয়ে দিলাম, এই বারান্দাটাকে। আমাদের এখানে বড় বড় জানলা করা হয়েছিল, এই দিকটা, ওদিকটা দক্ষিণ, তো দক্ষিণ দিক থেকে হাওয়া আসবে বলে সেই জন্য আমাদের দক্ষিণ দিকে বিশাল বড় বড় জানলা সব তৈরি করা হয়েছে। আর এটা হলো বাথরুম, এটা এদিকের পোর্শনে যে থাকবে তার বাথরুম। অ্যাকচুয়ালি এটা আমরা বাইরে দিয়ে দরজা করে দিয়েছি, ভেতর দিয়ে দরজা ছিল। আমরা যখন ছিলাম বাড়িটা একটু অন্যরকম ছিল, এখন রেন্ট দেওয়ার জন্য একটু অন্যরকম করে করা হয়েছে। আর এই প্রচুর এইসব ওপরের একদম আলমারির ওপরের তাকে ছিল, এগুলো বার করা হয়েছে। এগুলো আবার পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে রাখা হবে।
তো আমি ভাবছি এগুলো কাউকে দিয়ে দেবো। তো এখন আপাতত এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখছি। এই যে আলমারি, এই ঘরে এই আলমারিটা বিশাল বড় আলমারি। এটা পরে করেছিল, এই ঘরটাও পরে করেছিল। আগে ওই দিকের পোর্শন হয়েছে, তারপরে এই ঘরটা পরে করা হয়েছে। তো এই আলমারিটা অনেক সুন্দর করে করা হয়েছিল, বিশাল বড় আলমারি। খুব ভালোভাবে আলমারিটা পরিষ্কার করে সব জিনিস গুছিয়ে দিল। এই যে আলমারিটা, এই এই ঘরটা অ্যাকচুয়ালি অনেক পরে করা হয়েছে। আর এখানে ছাদ ছিল, প্রথমে ওই দিকের পোর্শনটা হয়েছিল, এদিকে ছাদ ছিল, ছাদ পরে এই ছাদটায় এই ঘরটা তোলা হয়েছিল। আর সেই জন্যে একটু এই ঘরটা একটু অন্য রকম। এই ঘরের টাইলস, অন্য ঘরগুলো হলো মোজাইক করা, আর এই ঘরে ওই ভিট্রিয়াস টাইলস যেটা বলে সেটা এই ঘরে বসানো আছে, আপনারা লক্ষ্য করতে পারেন। ওই ঘরগুলো মোজাইক করা, এই ঘরটায় টাইলস। আর এই ঘরের আলমারিটাও একটু ভালো করে করা হয়েছিল। ওই ঘরের আলমারিগুলো একটু অন্য রকম, এই ঘরের আলমারিটা অন্য রকম। এই ডাইনিং টেবিলটা আমার পাশের ভাড়াটে কিনেছে নতুন, বড়বাজার থেকে। তো খুব মানে ডাইনিং টেবিলটা খুব সুন্দর হয়েছে, সেগুন কাঠের। আর আমি সেই জন্য একটু ভালো করে ভিডিও করে নিলাম দেখানোর জন্য। নতুন যত ডিজাইন হবে ওই তো বক্স ফক্স সব আছে। আমি আবার এক্সট্রা এইগুলো লাগিয়েছি। এই কোনগুলো? লকের মধ্যে যে চেন ফেন গুলো থাকে না, এটা 65,000 নিল। হ্যাঁ, আর এই ম্যাট্রেসটা আলাদা দাম। ম্যাট্রেসটা তো দেখবেন তো আপনি। আরে বাবা, 35? আরে বাবা, 25 মানে 90 টোটাল। আমি সিল প্যাক করে রেখে দিয়েছি, কোনো কিছু খুলিও নি এখন। টোটাল 90, তাই তো? হ্যাঁ, এটা 6 ইঞ্চি পুরো। দেখবেন আপনি বলবে একা তুলতেই পারবেন না। দেখি, হ্যাঁ বিশাল। দীপক খাট আর ডাইনিং টেবিল দুটোই নতুন কিনেছে, তাই দেখালাম। পুতুল ভাল লেগেছে? পুতুল কি করছে? পুতুলটা কি করছে? পুতুলটা কি করছে দেখি, পুতুলটা কি দেখি। ওলে বাবা, নাও নাও নাও, খেলো। এই যে বারান্দাটা খুব ভালো করে পরিষ্কার করছে, কাঁচ ঠাচ গুলো খুব ভালো করে ক্লিন করছে। কিছু কিছু জায়গায় অবশ্য বাকি রয়ে গেছে, পরিষ্কার হয়নি, তো সেটা আমরা পরে এসে ক্লিন করব। আর এখানে একটা ঘুঘু পাখি বাসা করেছে, এই যে ফাঁক রয়ে গেছে এখানে, এটাকে বন্ধ করতে হবে। এখানে পাখি টাকি এসে ওরা ডিম পাড়ছে, বাসা করছে। বারান্দায় আমরা এই টেবিলটা পেতে দিয়েছি, এর উপরে গ্যাস রেখে রান্না করার জন্য। তো এই পাথরটাও সেই কারণেই আনা। আর ও ভালো করে বেশ ধুয়ে দিচ্ছে, মানে খুব নোংরা হয়ে গেছে, এর আগে যারা সব রান্না করেছে নোংরা হয়ে গেছে বলে ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। আর সব ক্লিন হওয়ার পরে আমি একটা ফাইনাল লুক তো দেখাবই। আর এই যে আলমারি ঠালমারি ভালো করে মানে সব ঝেড়ে ঝুড়ে, সব অনেক আজে বাজে জিনিস ছিল। তাছাড়া আগে এসে কাগজ পাতা ছিল, সেগুলো পড়ে আছে ধুলো ভর্তি, সেগুলো সব পরিষ্কার করছে, করে তারপরে আবার গুছিয়ে রাখলো। খুব ভালো করে জানলা আলমারি ঠালমারিগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে লাস্টে ঘর ঝাড় দিল। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে টুছেও দিয়েছে পরিষ্কার করে। সব দুটো ঘর আর কি আমাদের। আর এই সিঁড়ির এখানে সব নোংরা, ওগুলো সিঁড়িটা ধুতে হবে আর কি। সিঁড়িটাও ধুয়েছে,
এই যে ফাইনাল একটা লুক দেখিয়ে দিচ্ছি ব্যালকনি রান্নাঘরের, ব্যালকনি কিচেন আর কি। ভালো পরিষ্কার করেছে, তবে আমি দেখলাম বেসিনের ওই পাশে একটু নোংরা রয়ে গেছে, আর ওই জানলাগুলো একটু পরিষ্কার করতে হবে। এই ঘর মোটামুটি পরিষ্কার হয়েছে। পুতুল দুটো বাচ্চাটা ফেলে গেছে, দীপকের বাচ্চা, ছোট মেয়ে, ও পুতুল দুটো ফেলে গেছে। পরিষ্কার করার পরে আবার পুতুল নিয়ে খেলা করছিল, ফেলে গেছে। আর এই যে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কার্টনে অনেক বই ফই আছে, আমাদের উপরে সিঁড়ি ঘর, ওখানে ঠাকুর ঘর করা হয়েছিল, ওখানে অনেকগুলো কার্টনের বাক্স ছিল বই, তো ওগুলো এনে রাখছি আর কি নিচে। তো আমাদের কাজ হয়ে গেল, এবার আমরা ফিরবো। দুপুরে লাঞ্চ টাঞ্চ খাওয়া হয়নি, তো আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে একটা, এই যে আমাদের রান্নাঘর, এই যে ফাইনাল লুক সুন্দর, ভালো পরিষ্কার। ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম। বেসিনের পাশের জানলাগুলো নোংরা আছে, ওগুলো আমি আবার এই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আমরা এসেছি এখানে দুপুরে ধোসা খাবো বলে। আমাদের এখানে খুব ধোসা খেতে ভালো লাগে। ক্রিস্পি ধোসা বলে একটা দোকান আছে, খুব ভালো ধোসা বানায়, আর খুব রিজনেবল প্রাইস। এখানে তো সব কিছুরই দাম বেশি। টি জাংশন আছে, আরও অনেক, মানে দাম খুব বেশি সব অন্য দোকানগুলোতে। তো এই ক্রিস্পি ধোসাতে 100 টাকা করে মশালা ধোসা পাওয়া যায়। 100 টাকা করে মশালা ধোসা, দুজনে দুটো খেলাম, আর দইয়ের লস্যি 1 গ্লাস খেলাম, 60 রুপিস। আমি আর বেশি লস্যি খেতে পারছিলাম না বলে একটাই গ্লাস নিলাম, দুজনে হাফ হাফ খেলাম। এই আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেল। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন।